আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন সকলে। আবারও নিয়ে এলাম আপনাদের মধ্যে হেলদি ইগ রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেই খুবই ভালো লাগবে। এরকম হেলদি ইগ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকতে হবে, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক রমণীর রান্নাঘর ব্লগ। তো দেখুন কতটা সুন্দর, লোভনীয় ও হেলদি একটা রেসিপি ডিমের। তো সবাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখানে 8টি ডিম নিয়েছি, আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরে রসুন বাটা, 2টা এলাচ, 2টা তেজপাতা আর দারচিনি। তো এদিকে কড়াইয়ে আমি তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ আর মরিচ কুচি। তো পেঁয়াজ আর মরিচগুলো আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যদি থাকে এরকম একটা হেলদি রেসিপি, তাহলে তো মাছ মাংস দূরে থাক, এটাই হবে সব থেকে বেস্ট। কথা দিচ্ছি, এর থেকে মাছ মাংস হার মানবেই এই রেসিপি থেকে। পেঁয়াজগুলো ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম বাটিতে রাখা মশলাগুলো। দিয়ে এখন আমি কিছুক্ষণ ভেজে চেড়ে নেড়ে নিব আর কি, ভেজে। তো বেশি কিন্তু পুড়া যাবে না, তাহলে কিন্তু তরকারির টেস্ট নষ্ট হয়ে যাবে। এই দিকটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে লাল লাল করে নেব। যখনই আমরা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব, তখন কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর আসে এমনি তুলনায়। আপনারা কিন্তু পরবর্তীতেও দিতে পারেন, তখন কিন্তু কালারটা অত একটু সুন্দর আসে না। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাতে কষানোই আছে অনেক জাদু। অনেকেই জানে না মশলা কষানোতে তরকারির স্বাদ ভালো হবে কি না হবে সেটাও ম্যাটার করে। আসলে অনেকে আমরা জানিই না। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে তরকারিটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখেই বুঝতে পারতেছেন যে আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এই সময় আমি পানি দিয়ে দেব। তো আমার এখানে 8টা ডিম নেওয়া আছে, তার জন্য আমি 3 বাটি পরিমাণ পানি দিব। তো যাতে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপর দিয়ে ভেসে থাকে, সেই অনুযায়ী কিন্তু পানিটা দিতে হবে, না হলে ডিমটা সেদ্ধ হবে না, উপরেও মশলাটা যাবে না। তো পানিটা যখন গরম হয়ে আসবে, তখনই ডিমটা ভেঙে দিতে হবে। তো গরম না হওয়ার আগে পানিটা একদমই ভেঙে দিতে যাবেন না, তাহলে সবগুলো ডিম একসঙ্গেই লেগে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এখন আমি সবগুলো ডিম একে একে ভেঙে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এখনই আসছে মাশাআল্লাহ। আর যখন পুরো রেসিপিটি হবে তখন তো আর কথাই নেই, খুবই সুন্দর, লোভনীয়। আর এই রেসিপিটি করলে অবশ্যই ভাত একটু বেশি রান্না করবেন। এটা কিন্তু মাছ মাংসকেও হার মানে, এতটা মজাদার এই রেসিপি, এত জনপ্রিয় এই রেসিপি। এই রেসিপিটি খুবই সুন্দর, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। মেহমান আসুক কিংবা নিজের পরিবার, যাকেই দিবেন সেই খেয়ে আঙ্গুল চাটতে বাধ্য হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু সাইড দিয়ে দিতেই ও পাশটা প্রায় সেদ্ধ একটা হয়ে আসতেছে। তো আমি উপর দিয়ে ঢাকিয়ে দিব, ঢাকিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, 3 মিনিট 4 মিনিটের মতো। তাহলে পুরোটাই পারফেক্টভাবে সেদ্ধ হয়ে আসবে। অতিরিক্ত নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি কোনো রকমে আস্তে আস্তে করে সাইডগুলো শুধু সরিয়ে দিচ্ছি, যেন নিচে লেগে না যায়। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। চলে আসলাম বন্ধুরা। তো দেখুন, আমি 1/2 চামচ পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এটা দেওয়ার ফলে আরও খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এত সুন্দর খেতে হয়। এই মশলাটা দেওয়ার জন্য খুব ভালো লাগে আমার কাছে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি এখন আর 2 মিনিটের মতো ঢাকিয়ে রান্না করে নেব, যাতে জিরা আর ধনিয়ার যে স্মেলটা সেটার জন্য ডিমের ভিতরে প্রবেশ করে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। মাশাআল্লাহ, খুব সুন্দর লোভনীয় একটা রেসিপি।
অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আত্মীয় স্বজনকে খাওয়াবেন। দেখবেন তারা গোস মাছ ফেলে আপনার এই ডিমের রেসিপিটি খাবে আর বলবে যে এটা কীভাবে তৈরি করেছেন। অবশ্যই আমাকে বলবেন আর আপনার পিঠ ছাড়বে না এই রেসিপিটি জানার জন্য। দেখুন খুব সুন্দরভাবে পারফেক্টলি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আপনাদের কেটে দেখিয়ে দিলাম। এরকম রেসিপি থাকলে আর কি লাগে বলুন। খুবই সুন্দর আর লোভনীয় একটা রেসিপি। আশা করতেছি খুবই ভালো লাগবে। যারা ভিডিওটি দেখে দূর পর্যন্ত চলে এসেছো, এখন পর্যন্ত একটি লাইক কমেন্ট করুনি, অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করে দিবে আমার ছোট ভাই ও বোনেরা। আর আমার ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা আর বড় ভাই ও বোনেদের প্রতি আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। যেমন সবসময় আমার পাশে ছিলেন এবং আছেন আমার ছোট বোনরা এবং ভাইরা, বোনেরা, বড় বোনেরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সবসময় এভাবে পাশে থাকার জন্য, এভাবে সাপোর্ট করার জন্য। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন ও পরিবারের যত্ন নেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।